ফেব্রুয়ারি মাসটির সাথে অবিচ্ছেদ্য অংশ হিসাবে জড়িয়ে আছে ভাষা আন্দোলন, জড়িয়ে আছে 1952 সাল। তাই ভাষা আন্দোলনের 17 বছর পরে আবার যখন কোনো এক ফেব্রুয়ারিতে যখন কবি শামসুর রহমান দেখেন আমাদের অধিকার ছিনিয়ে নেওয়া হচ্ছে, তখন তার মনে পড়ে সেই ভাষা আন্দোলনের কথা, যে আরও একবার এরকম হয়েছিল, এরকম আমাদের অধিকার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়েছিল, কিন্তু আমরা তা হতে দেয়নি। এই স্মৃতিচারণ লেখা থেকে লেখা কবিতা ফেব্রুয়ারি 1969 কবিতাটি যখন আমরা পড়ব, তখন আমাদের মাথায় রাখতে হবে দুইটি জিনিস: এক, 52 এর ভাষা আন্দোলন; দুই, 1969 গণ অভ্যুত্থান। অর্থাৎ 69 গণ অভ্যুত্থানের প্রেক্ষাপটে লেখা হয়েছে এই কবিতাটি, কিন্তু এখানে স্মৃতিচারণ করা হয়েছে 52 এর ভাষা আন্দোলনের। সেটি কিভাবে আবার ফুটেছে দেখো কৃষ্ণচূড়া থরে থরে শহরের পথে, কেমন নিবিড় হয়ে, কখনো মিছিলে, কখনো বা একা হেঁটে যেতে যেতে মনে হয় ফুল নয় ওরা, শহীদের ঝলকিত রক্তের বুদবুদ, স্মৃতিগন্ধে ভরপুর। 21 কৃষ্ণচূড়া আমাদের চেতনারই রং। প্রতি বছরের মতো 1969-এও শহরের পথে পথে কৃষ্ণচূড়া ফুল হয়ে ফুটেছে। প্রতি বছরের মতো 21 ফিরে আসে বাঙালি সংগ্রামী চেতনা নিয়ে। 1969 সালে গণ অভ্যুত্থান আন্দোলন চলছে নিবিড় হয়ে, একত্রিত হয়ে। কবির মনে হয় 1952 সালের ভাষা, শহীদদের রক্তের বুদবুদ, কৃষ্ণচূড়া ফুল হয়ে ফুটেছে। 21 কৃষ্ণচূড়া আমাদের চেতনারই রং। রক্তের রং আর কৃষ্ণচূড়ার রং এক হওয়ার কারণেই কবি কৃষ্ণচূড়াকে আমাদের চেতনার রঙের সঙ্গে তুলনা করেছেন। ভাষার জন্য যারা লাল রক্ত দিয়ে জীবন উৎসর্গ করেছেন, তাদের ত্যাগের মহিমা মূর্ত হয়ে ওঠে লাল কৃষ্ণচূড়া রঙে। ফেব্রুয়ারিতে এই কৃষ্ণচূড়া ফুল ফোটে। 21 কৃষ্ণচূড়া আমাদের চেতনার রং, এই লাইনটি দ্বারা ভাষা আন্দোলনের সংগ্রামী চেতনা কথা বোঝানো হয়েছে এখানে। 1952 সালে ফেব্রুয়ারি মাসে বাঙালি জাতি আন্দোলন করে বুকে রক্ত দিয়েছিল। এই আন্দোলনের সময় ঢাকা শহরে ফুটেছিল রক্তলাল কৃষ্ণচূড়া। টকটকে লাল রঙের কৃষ্ণচূড়াকে কবি শহীদের রক্তের প্রতীক হিসাবে কল্পনা করেছেন। এজন্যই কবি 21 কৃষ্ণচূড়াকে আমাদের চেতনার রং হিসাবে কল্পনা করেছেন। এ রঙের বিপরীতে আছে অন্য রং। এখানে এ রঙের বিপরীতে আছে অন্য রং বলতে কবি কৃষ্ণচূড়া যে লাল রং, ভাষা আন্দোলনের চেতনার ধারক, তার বিপরীত রং অর্থাৎ অশুভ চেতনাকে বোঝানো হয়েছে, সংগ্রাম বা খুনের রং। এ রঙের বিপরীত রং অর্থাৎ সন্ত্রাস, তারা খুন খারাপি করে। পাকিস্তানিদের অশুভ শক্তিকে বোঝানো হয়েছে। যে রং লাগে না ভালো চোখে, যে রং সন্ত্রাস আনে। প্রাত্যহিকতায় আমাদের মনে সকাল সন্ধ্যায় এখন সে রং ছেয়ে গেছে পথে ঘাটে সারা দেশে, ঘাতকের অশুভ আস্তরায়। যে রং লাগে না ভালো চোখে, যে রং সন্ত্রাস আনে। অর্থাৎ 52 সালের যে বিপরীত রং, 21 যে বিপরীত রং, এখানে যে রং সন্ত্রাস আনে, অর্থাৎ পাকিস্তান বাহিনীর অশুভ পদচারণাকে বলা হয়েছে। যে বাংলাদেশে সন্ত্রাস বেড়ে গেছে, অর্থাৎ পাকিস্তান হানাদার বাহিনী এদেশে ছেয়ে গেছে, সকাল সন্ধ্যায় সন্ত্রাস কার্যকলাপ চালাচ্ছে। সেজন্যই কবি এখানে বলেছেন এখন সে রং ছেয়ে গেছে পথে ঘাটে সারা দেশে, ঘাতকের অশুভ আস্তানায়। অর্থাৎ পাকিস্তান, পশ্চিম পাকিস্তান এই পূর্ব বাংলায় তারা যে তাঁবু গিরে সন্ত্রাস কার্যক্রম চালিয়েছিলেন, সে কথা এখানে বোঝানো হয়েছে। আমি আর আমার মতো বহু লোক রাত্রি দিন ভুলণ্ঠিত ঘাতকের আস্তানায়, কেউ মরা আধমরা, কেউ কেউ বা ভীষণ জেদি দারুণ বিপ্লবে ফেটে পড়া। কবি বুঝাতে চেয়েছেন যে আমি এবং আমার মতো
এই রাত্রি দিন মানে সারা দিন সারা রাত সবসময় ভুলণ্ঠিত, নির্যাতিত। আর ঘাতকের আস্তানায় মানে পুরো বাংলায়, এই পুরো বাংলায় বোঝানো হয়েছে তৎকালীন সময় পাকিস্তান যে এই পুরো বাংলায় আস্তানায় গেড়েছিলেন, সেখানে কবি বোঝাতে চেয়েছেন যে আমি এবং আমার মতো বহু লোককে সেখানে ধরে নিয়ে যে নির্যাতন নিপীড়ন চালানো হয়েছিল। বুঝে কেউ মরা, কেউ বা মারা গেছে, আধমরা, কেউ কেউ বা আধমরা হয়ে বেঁচে আছে, কেউ বা ভীষণ জেদি, তারা আন্দোলন করছে, অন্যায়ের কাছে মাথা নত করেননি, তারা আন্দোলন চালিয়ে গিয়েছিলেন, দারুণ বিপ্লবে ফেটে পড়া, অর্থাৎ তারা নিজের জীবন দিয়ে আন্দোলন করছে। চতুর্দিকে মানবিক বাগান, কোমলবন হচ্ছে তছনছ। কোমলবন মানে পদ্মবন, অর্থাৎ পুরো বাংলাকে বোঝানো হয়েছে। এই মানবিক বাগান মানে কি? এখানে দেখো চতুর্দিকে মানবিক বাগান, অর্থাৎ মানবিক বাগান বলতে কবি এখানে বোঝাতে চেয়েছেন যে মানবিক বাগান এবং কোমলবন বলতে মানুষের অধিকার বোঝানো হয়েছে। তাই কবি 1969 সালেও লক্ষ্য করেছেন যে আবারও মানুষের অধিকার ছিনিয়ে নেওয়া হচ্ছে। তাই তিনি বলেছেন যে চতুর্দিকে মানবিক বাগান, কোমলবন হচ্ছে তছনছ, অর্থাৎ মানুষের অধিকারকে ছিনিয়ে নেওয়া হচ্ছে, কেড়ে নেওয়া হচ্ছে। বুঝি তাই 1969-এও আবার সালাম নামে রাজপথে সৈন্যে তুলে ফ্ল্যাগ। এখানে কবি বোঝাতে চেয়েছেন যে সালামের চেতনা নিয়ে 1969 সালে আবার অনেকেই রাজপথে নেমেছে। কবি এখানে বলেছেন যে 1952 সালের মতো সালামকে হয়তোবা রাজপথে পাবো না, নামবে না, কিন্তু বাংলার দামাল ছেলেরা 1952 সালে সালামের মতো হাজারো জনতা আন্দোলন করছে। তাদেরকে দেখে মনে হচ্ছে সালাম যেভাবে পতাকা উত্তোলন করেছিলেন, ফ্ল্যাগ তুলেছিলেন, ঠিক সেইভাবেই 1969-এও আবার তারা আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছেন, এগিয়ে যাচ্ছেন। 1969 সালে যে তারা যে আন্দোলন করছে সেটা দেখে মনে হচ্ছে সেই সালামের মতোই তারা আবারও আন্দোলন করছে। বরকত বুক পাতে ঘাতকের থাবার সম্মুখে। 1952 সালে যে বরকত আন্দোলন করে 144 ধারা আইন উপেক্ষা করে তিনি যে বুক পেতে আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলেন, ঠিক 1969 এসেও অনেকেই বরকতের মতো পাকিস্তানের সামনে তারা বুক পেতে আন্দোলন করছেন। কবি এখানে সে কথাটি বুঝিয়েছেন। সালামের চোখে আজ আলোচিত ঢাকা, অর্থাৎ জনস্রোত, ঢাকাকে কেন্দ্র করে যে আন্দোলন চলছে সেটি এখানে বোঝানো হয়েছে যে আলোচিত ঢাকা। আজ আলোচিত ঢাকা বলতে সমবেত বাঙালির জনস্রোতকে বোঝানো হয়েছে। ঢাকায় আজ হাজারো বাঙালি তারা একত্রিত হয়ে যে আলোচনা আন্দোলন চালিয়ে যাচ্ছে সে কথাটি বোঝানো হয়েছে। সালামের মুখে আজ তরুণ শ্যামল পূর্ব বাংলা। ভাষা আন্দোলন থেকে 1969-এর গণ আন্দোলনের এই সময় বোঝাতেই কবি একথাটি বলেছেন। আজ বাঙালির চোখে সবুজ ঘেরা নতুন বাংলার স্বপ্ন। তরুণ শ্যামল পুরো বাংলা বলতে কবি এখানে বোঝাতে চেয়েছে দেশ মাতৃকার জন্য জীবন উৎসর্গকারীদের ত্যাগ ও মহিমা বোঝাতেই কবি একথাটি বলেছেন। দেখলাম রাজপথে, দেখলাম আমরা সবাই জনসাধারণ, দেখলাম সালামের হাত থেকে নক্ষত্রের মতো ঝরে অবিরত অবিনাশী বর্ণমালা। এখানে কবি রাজপথে নেমে দেখলেন সবাই সম্মিলিতভাবে 1969-এ 21-এর চেতনাকে বুকে ধারণ করে এগিয়ে যাচ্ছে। আর সালামের আত্মত্যাগের ফলে অর্জিত প্রিয় বর্ণমালা চেতনার ফুল হয়ে নক্ষত্রের মতো তাদের উপর ঝরে পড়ছে। আর বরকত বলে গাঢ় উচ্চারণে, এখনো বীরের রক্তে দুঃখিনী মাতার অশ্রু জলে। অর্থাৎ 1952 সালে বরকত যে বজ্রের কণ্ঠে স্লোগান দিয়েছিলেন, 1969-এ এসেও কবি আবার যেন গণ অভ্যুত্থানে সেই বরকতের মতো গাঢ় উচ্চারণে আবার যেন বজ্রের মতো স্লোগান দিচ্ছে। স্লোগান দিয়ে
এগিয়ে যাচ্ছে। কবি একথা বোঝাতেই এ কথাটি বলেছেন। এখনো বীরের রক্তে দুঃখিনী মাতার অশ্রু জলে বলতে কবি বোঝাতে চেয়েছেন শহীদের রক্তের বিনিময়ে স্বাধীনতা অর্জনের দিকটি ফুটে উঠেছে। ফুটে ফুল বাস্তবের বিশাল চত্বরে, হৃদয়ের হরিত উপত্যকায়। ফুটে বলতে বিজয়, আর এই ফুল মানে পূর্ব বাংলায়। এই পূর্ব বাংলায় যে বিজয় বোঝাতেই কবি এ কথাটি বলেছেন। এই বিশাল চত্বরের মানে পূর্ব বাংলায়, এই পূর্ব বাংলায় ফুটে ফুল অর্থাৎ বিজয় বিজয় হয়েছে, সে কথাটি তিনি বলেছেন। হৃদয়ের হরিত, এই হরিত মানে সবুজ। কবিতার হৃদয়ের বিশালতার উপলব্ধি করে বাস্তবের মতো ফুল ফোটে এবং তা বীরের রক্ত আর সেই সব শহীদের দুঃখিনী মায়ের অশ্রু জলের অবদান। সেই ফুল আমাদেরই প্রাণ। সেই ফুল বলতে আমাদের বাংলা ভাষাকে বোঝানো হয়েছে। 1952 সালের ভাষা আন্দোলনের শহীদের রক্ত ও দুঃখিনী মায়ের অশ্রুর বিনিময়ে শিহরিত ক্ষণে ক্ষণে আনন্দের রুদ্র আর দুঃখের ছায়া। আমাদের যে 1952 সালে বিজয় এসেছিল, এই ভেবে 1969 সালে এসে মনের মধ্যে আনন্দ আসে, আবার কখনো কখনো মাঝে মাঝে দুঃখও আসে। প্রিয় শিক্ষার্থী, আমার এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক ও একে অপরকে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।